কাল যেহেতু অক্ষয় তৃতীয়া, ভালো দিন। দেখুন এই যে অক্ষয় তৃতীয়া, এটা কিন্তু আজকালের বিষয় নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। হ্যাঁ, তো আজকের দিনে আমাদের এমন একটা দিন, যে দিনে অনেক অনেক শুভ কাজ, ভালো কাজ হয়েছে, যেটা বলে শেষ করা যাবে না। আজকের দিনে মহাভারত লিখেছিলেন গণেশ, ব্যাসদেব মুখে বলেছেন আর গণেশ লিখেছিলেন। আজকের দিনে ভাগীরথী গঙ্গাকে এনেছিলেন। আজকের দিনে অনেক অনেক ভালো কাজ আজকের দিনে হয়েছে। রথযাত্রার যে পুরীধামে যে রথ আমরা দেখি, সেই রথের সূচনা আজ থেকেই শুরু হবে। অনেক সময় লাগে তো তৈরি হতে। এরকম অনেক অনেক ঘটনা আছে আজকের এই শুভ দিনে, শুভক্ষণে। লক্ষ্মী পূজা, গণেশ পূজা, লক্ষ্মী নারায়ণের পূজা, সব কিছু আজকের দিনে হয়, বিষ্ণু পূজা। তো এই শুভক্ষণে, শুভ দিনে কখনো কাউকে কটু কথা বলা, হ্যাঁ, বা দেখুন আমাদের জীবনে শুভ দিন যেমন আর একটা দিন আছে বিজয় দশমী তিথি, সেটা একটা শুভ দিন। শুধু তাই নয়, আরও একটা দিন আছে কার্তিক মাসের প্রথম দিন। যারা গৌড়ীয় বৈষ্ণব সমাজে, তাদের বছর শুরু হয় ওই গৌড়ীয় তিথির ওই কার্তিক মাসের পয়লা দিন থেকে। হ্যাঁ, তো এইরকম কিছু কিছু দিন আছে যে দিনগুলো আমাদের জীবনে শুভ, তার কোনো সময় অসময় নেই, সারা দিনই শুভ। কখনো আমরা পঞ্জিকা দেখি না কয় ঘন্টা শুভ, কোনটুকু অশুভ, এরকম কোনো বিষয় নেই। এই দিনটা শুভ, শুধুই শুভ। যখনই যে কর্মই করো না, বসুন, যে কর্মই আপনি করুন না কেন, ভালো কাজ যদি করা যায়, ভালো কথা, ভগবত ভক্তি কৃপা লাভ করা যায়। আজকের দিনে অনেকে দেখবেন হাল খাতা করে, কেউ বা সোনা কেনে, হ্যাঁ, সেটা ভৌতিক জগতের বিষয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ভক্তি জগতে আমাদের প্রবেশ করতে হবে। যতটুকু ভক্তি অর্জন করতে পারবো আজকের শুভ দিনে, যতটুকু আমরা হরিকথা, কৃষ্ণ কথা বা ভগবত কৃপা, তার সেবা, এগুলো দিতে পারবো, দান করতে পারবো, সেটাই আমাদের জীবনের উত্তম কর্ম হবে। আজকের শুভ দিনে আরও অনেক ঘটনা। বৃন্দাবনে যদি যান, দেখবেন এক সময় মা যশোমতী, তিনি রন্ধনশালায় রন্ধন করছেন। দুষ্টু গোপালকে জিজ্ঞাসা করছে, মা তুমি কি রান্না করছো? মা বলছে, বাবা তুমি যেটা কখনো খাওনি, আমি সেটা রান্না করছি আজ। তো যেটা কখনো খাইনি সেটাই রন্ধন হচ্ছে, সেটাই সুন্দর করে তৈরি করছে। তখন গোপাল জিজ্ঞাসা করছে মা নন্দ মহারাজের কথা, যে পিতা কোথায় যাবেন, সেজেগুজে কোথায় যাচ্ছেন? তখন মা বলছে, বাবা এত প্রশ্ন আমার কাছে না করে তুমি তোমার পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, পিতা তুমি সেজেগুজে কোথায় যাচ্ছ? তখন মহারাজ বলছেন, আমি গঙ্গায় যাব স্নান করতে। গঙ্গা না, আমি প্রয়াগে যাচ্ছি। প্রয়াগে? প্রয়াগে স্নান করতে যাচ্ছ কেন? শুনেছি প্রয়াগে অনেক মাহাত্ম্য আছে। যেমন এক সময় এক পাখি একটা সাপ নিয়ে যাচ্ছিল মুখে করে, তাকে মেরে তাকে খাবে বলে ঠোঁটে করে ধরে নিয়ে যাচ্ছে। যাবার সময় ওই সাপের যে লেজটি, সেটা গঙ্গায় ছোঁয়া লাগে। যখনই গঙ্গার জল স্পর্শ হয়, তখন সেই সাপটি বিষ্ণু রূপ ধারণ করে। তখন গরুর তাকে কাঁধে করে নিয়ে বিষ্ণুলোকে নিয়ে যায়। এটা শুনবার পরে মহারাজ বলছেন, আমি সেই কারণে যাচ্ছি ওই প্রয়াগে স্নান করতে। যেখানে স্নান করলে, যেখানে স্পর্শ করলে যদি বিষ্ণুরূপ ধারণ করা যায়, বিষ্ণু রূপে বিষ্ণু লোকে পৌঁছানো যায়, সেই পুণ্য ফলের জন্যই আমি যাচ্ছি প্রয়াগে স্নান করতে। তখন ছোট্ট গোপাল বলছে, মা বাবা তুমি এক কাজ করো, আজকে না গিয়ে কালকে গেলে হয় না? কালকে? হ্যাঁ। তো বলছে শুভ দিন অক্ষয় তৃতীয়া, সেই দিন যদি তুমি যাও স্নান করতে তাহলে আরও ভালো হবে। মহারাজ বললেন, কথাটা তো মন্দ নয়, ঠিকই বলেছ তুমি, তাহলে কালই যাওয়া যাক। ভালো কথা। রাত্রে ঘুমিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ওঠার পর সরোবরে স্নান করতে যাচ্ছেন। মহারাজ নন্দ মহারাজ, বৃন্দাবনের যিনি মহারাজ, তার তো সব কিছুই একটু আলাদা থাকবে, পার্সোনাল থাকবে। তো নন্দ মহারাজের আলাদা সরোবর স্নানের, মা যশোমতীর আলাদা সরোবর, গোপালের আলাদা সরোবর, ভাগ ভাগ আছে। যেহেতু রাজা, তিনি স্নান করতে যাবেন, হঠাৎ তিনি দূর থেকে দেখতে পাচ্ছে যে তার সরোবরে
কেউ একজন স্নান করছে, তার রাজবেশ পরিধান। হরি বল। তখন মহারাজ জিজ্ঞাসা করছে যে তুমি কে, এমন রাজবেশ পরিধানে তুমি স্নান করছো, তোমাকে তো চিনতে পারলাম না, তোমার পরিচয় দাও। বললেন মহারাজ, আমার নাম প্রয়াগ। হরি বল, হরি বল। তা বলছে তুমি কেন বৃন্দাবনে? তখন প্রয়াগ বলছে নিজ মূর্তি ধারণ করে, হে মহারাজ, সারা জীবন সারা বছর ধরে মানুষ প্রয়াগে স্নান করে তাদের সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা পাপ তাপ দূরীভূত করার জন্য। তা সারা বছর ধরে যে পাপ আমি বহন করি, আর সেই পাপ মোছার জন্য, সেই পাপ দূর করবার জন্য আমরা আজকের দিনে এই তিথিতে, মা এই অক্ষয় তৃতীয়াতে, এই তিথিতে আমরা বৃন্দাবনে আসি। বৃন্দাবনে এসে আমরা নর্মদা ভাগীরথী সবাই এসেছে স্নান করতে। বৃন্দাবনে স্নান করছে, আর কি করছে, ব্রজের যে ধুলিতে গড়াগড়ি দিচ্ছে, আবার গিয়ে ডুব দিচ্ছে, হাসছে, আবার গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। মহারাজ জিজ্ঞাসা করাতেই তিনি উত্তর দিলেন, সারা জনমের যে পাপ, সারা বছরের যে পাপ, সেই পাপ পরিষ্কার করার জন্য, পাপ ধোয়ার জন্য আমরা বছরে একটা দিন এই অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনে এসে আমরা ব্রজের ধুলি অঙ্গে মাখি আর স্নান করি। নিতাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্রই তখন দুষ্টু গোপাল বলছে, বাবা স্নান করে এসো, যেতে হবে না, চলো আমরা সবাই প্রয়াগে যাই, তোমার সঙ্গে আমিও যাব। তখন বলে উঠলেন, সবাই যদি নিজেদের পাপ দূরীভূত করবার জন্য এই ব্রজে আসে, বৃন্দাবনে আসে, তাহলে আমি যে পূর্ণভূমিতে জন্ম পেয়েছি আমি আর অন্য কোথায় যাব না। তাই গৌর হরি বল। তাই মা আজ সেই দিন, আজকের সেই দিন, এই তিথিতে সবাই আসে ওই বৃন্দাবনে স্নান করতে, শুদ্ধ হতে, পবিত্র হতে। আজ সেই দিন। তো এই রকম অনেক ঘটনা আজকের দিনে ঘটেছে, অনেক। তা সেই শুভক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি। আজ আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আজকের এই মুহূর্তে আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে পারি, যদি তার হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি, তাহলে একটু হলেও যদি আত্মনিবেদন করা যায়। ভগবান বললেন, কেউ যদি একটি বারের জন্য বলে যে হে প্রভু আমি তোমার, সে হাসির ছলেই বলুক, মন থেকেই বলুক, ভক্তি ভরেই বলুক, যেমন করেই বলুক, একবার যদি বলে যে আমি শুধু তোমার, এইটুকু যদি কেউ বলতে পারে, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্তচরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরি বল, হরি বল। আজ আমাদের একটা শুভ দিন, এই শুভক্ষণে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ায় যদি কোনো ভালো কাজ করা হয়, ভগবানের চরণে মতি রেখে তার সেবা করা, তাকে ভক্তি করা, দান করা, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা, যদি কেউ করতে পারে, ভালো কিছু করতে পারে, তাহলে সেটা চির অক্ষয় হয়ে থাকে। ভালো কাজ করলে আপনারা যে স্বীকৃতি অর্জন করবেন, সুফল অর্জন করবেন, সেটা অক্ষয় হয়ে থাকবে। আর যদি কেউ কুকর্ম করে, তাহলে কু অক্ষয় হয়ে থাকবে। হ্যাঁ, আমরা ছোট ছোট করে একটু জানবো মা, যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এই যে যজ্ঞ করেছিলেন, এর কারণটা কি? কারণ অনেক আছে বাবা, তার মধ্যে একটু একটু করে আমরা জানবো মা। হ্যাঁ, সব কিছু ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, অনেক ঘটনা তো, ছোট ছোট করে বলবো, শুনবেন, মন দিয়ে শুনবেন কথাগুলো, তাতে আপনাদের অনেক কিছু শিক্ষা হবে। কি বলছে শুনুন। এই প্রভাস নদীটা কোথায় জানেন? প্রভাস নদীটা হলো গুজরাটে। গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে। সেই সৌমতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের বিগ্রহ আছে, যার নাম সোমনাথ। এই সোমনাথের নাম অনুসারে সেই জায়গায় যে নদীটি আছে, ওই যে জায়গাটি আছে, সেই জায়গাটির নাম হলো সৌমতীর্থ। ওই সৌমতীর্থে একটা নদী আছে, যার নাম হলো এই প্রভাস। তা আমরা জানবো মা, এই প্রভাস নামটা কে দিয়েছে নদীকে? সৌমতীর্থে যে নদী, তার নাম প্রভাস হলো কি করে? একটু মন দিয়ে শুনবেন। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, কিন্তু চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি যখন আকৃষ্ট হয়েছিলেন,
গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেছিলেন যে তুমি যে ভুল কাজটি করেছো, যে কুকর্ম করেছো, তোমার যে মনোভাব, তোমার 27 জন সহধর্মিনী, 27 জন সহধর্মিনী অর্থাৎ স্ত্রী থাকতেও তুমি গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে যে অপরাধ তুমি করেছো, এর জন্য তোমার ক্ষয় রোগ হবে। ক্ষয় রোগ মানে তোমার যে এক একটি করে কলা ক্ষয় হতে হতে এক সময় তুমি শেষ হয়ে যাবে। এখন মা, চন্দ্রদেব গুরুবাক্য কখনো ব্যর্থ হয় না, লেগে গেল অভিশাপ, ক্ষয় হতে শুরু হয়ে গেল। একটা একটা করে কলা ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে বাবা। সেই সময় 27 জন সহধর্মিনী তারা চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব সম্পর্কে কি হন জানেন? জানেন না? মা পার্বতী হচ্ছে 27 জন রমণীর দিদি। তাহলে ভোলানাথ কি হবে? হরি বল। সম্পর্কে জামাই বাবু, তাই না? এখন 27 জন শালিকা কৈলাসে উপস্থিত, মহাদেব ধ্যানে মগ্ন। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। সবাই মিলে যখন ডাকছে, মহাদেব ভাবছে বাবা আমার এত শালি আছে জানতাম না। সবাই জামাই বাবু বলে ডাকছে। কি ব্যাপার? বিপদে পড়েছি, সে তো জানি। কি বিপদ? যখন সব কথা খুলে বললেন, মহাদেব বললেন এক কাজ করো, যে একটি কলা বেঁচে আছে সেটা আমার মাথায় এই জটার মধ্যে গঙ্গা আছে সেখানে রেখে দাও, আর তোমরা সবাই মিলে চলে যাও গুরুদেবের কাছে, গিয়ে তোমার পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে তার চরণে কাঁদতে থাকো। সব কিছু শিখিয়ে দিলেন মহাদেব। এবার সেই একটি কলা জটার মধ্যে রেখে দিয়ে চললেন এবার গুরুদেবের কাছে। যখন গুরুদেবের চরণ ধরে কাঁদছে 27 জন রমণী, গুরুদেব স্বামী যদি চলে যায়, পতিকে ছাড়া আমরা সবাই থাকবো কোথায়? আমাদের মান সম্মান, আমাদের নারীত্ব, আমাদের সতীত্ব, আমাদের মর্যাদা কে রক্ষা করবে? গুরুদেব বললেন কথাটা মন্দ নয়, তোমরা তো কোনো অপরাধ করনি, ঠিক আছে। এখন যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে কোনো না কোনো উপায় আমি তোমাদের দিতে পারতাম, আর তো কিছু করার নেই। তখন 27 জন রমণী বললেন গুরুদেব আপনি তো আগে বলুন কি উপায় আছে, যদি কোনো একটি কলাও যদি বেঁচে থাকে আমরা তো পতিকে ফিরে পাবো। বললেন যদি একটি কলা বেঁচে থাকে তোমরা তাড়াতাড়ি করে ওই প্রভাস তীরে, ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে স্নান করাও, তাহলে আবার পুনরায় তোমাদের পতি পুণ্যজ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে মহাদেবের মস্তক থেকে, দেখেছেন তো মহাদেবের মাথায় একটা কলা আছে, চাঁদের কলা, হ্যাঁ, সেটাকে নিয়ে যখন স্নান করালো আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল। ফিরে পাওয়ার পর সেই চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ নাম দিয়েছিলেন প্রভাস। আজ থেকে তোর নাম প্রভাস, প্রভা যুক্ত আস। তুই আবার পুনরায় আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আমি তোকে আশীর্বাদ করলাম, তোর নাম হবে প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন মা, মানে অভিশাপ দিয়েছিল কে? একজন মণি, সে হচ্ছে সুতাপামণি। কি অভিশাপ দিয়েছিল? তার পুত্র চিত্রাঙ্গদা গিয়েছিল তৃষ্ণা নিবারণে। এখন প্রভাস নদীতে যে কুমির থাকে বাবা, সে কুমির ওই সন্তানকে টেনে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। এবার এই খবর যেই পেয়েছে সুতাপামণি এসে অভিশাপ দিয়েছিলেন, ওরে প্রভাস তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোর অভিশাপ দিচ্ছি তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তুই তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে, প্রখর রৌদ্রে তা তোর বক্ষ জ্বলে যাবে। যখন অভিশাপ করছে প্রভাস নিজ মূর্তি ধারণ করে বলেছিলেন আমাকে অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে আমার বক্ষে যে থাকে সেই কুমির, আপনি আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই সুতাপামণি বলে উঠলেন তবে শোন, অভিশাপ যখন দিয়েছি সে তো আর ফেরানো সম্ভব নয়, তাই আমি আশীর্বাদ দিয়ে গেলাম, যেদিন তোর বক্ষের জল নিয়ে
ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিন থেকে তুই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই প্রভাস নদীর অভিশাপ থেকে মুক্তি দেবার জন্য ভগবান দ্বারকায় যজ্ঞ করেনি, ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় মা, কারণ আরও আছে। এগুলো যদি না শোনেন তাহলে জীবের চেতনা চৈতন্য হবে কি করে? আমি ভক্ত বললেই হবে না, ভক্ত হওয়া অত সহজ নয়। 3 ঘন্টা বসে কৃষ্ণ কথা শোনার ধৈর্য আমাদের নেই, তাহলে ভক্ত হতে পারলাম কি করে মা আমরা? হ্যাঁ, শুধু ভক্ত হে ভগবান আমি তোমায় সেবা দিই, ভালোবাসি, তুমি এটা দাও ওটা দাও, এজন্য পৃথিবীতে আসা নয়। কেন এসেছি পৃথিবীতে, কি করা উচিত আমাদের, আর আমরা কি করছি, এর জন্যই লীলা কথা শুনতে হয়। দিবস রজনী আবলো তাবলো পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারো। দিন রাত শুধু আন কথা, অন্য কথা, গল্প, নানাবিধ আলোচনায় আমরা ব্যস্ত থাকি, কিন্তু তার ভিতরে একবারও গোবিন্দ হা কৃষ্ণ বলার মতো সময় আমাদের হচ্ছে না। যে দয়াল করুণাময় কলিতে এসেছেন, আমরা তো কলির জীব, আমরা কলির জীব, আর আমাদের উদ্ধারের জন্য ভগবান এসেছেন গৌর হয়ে ওই নবদ্বীপের মাঝে। কেন এসেছেন? মা বাবা যেমন সন্তানের ভালো চায়, ভগবানও যার সৃষ্টি আমরা, যার অংশ আমরা, আমাদের ভালো তো তিনিই চাইবেন। তিনিই চাইবেন, এই জগতের মানুষ চাইবে না। কারোর ভালো হলে কারোর সহ্য হবে না। ও শুধুমাত্র পড়শি বা আত্মীয় স্বজনের কথা বাদ দিন, বাড়িতেও আছে। কারোর ভালো হলো তো আরেকজনের সহ্য হলো না, এটা ঘরের মধ্যেও হয়। কারণ আমরা সবাইকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য। স্বার্থে যদি কম হয়ে যায় তাহলে আর আমরা সেই সম্পর্কে থাকি না, সে ঘরের লোক বলো বাইরের লোক বলো। তাহলে এই জগৎ মাঝারি শুধুমাত্র স্বার্থের জন্য ভালোবাসা, নিঃস্বার্থের ভালোবাসা একজনই বাসে, যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, যিনি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া পর্যন্ত দায়িত্বে আছে, যিনি এনেছেন, যিনি নিয়ে যাবেন, তারই সব দায়িত্ব মা। শুধু তুমি দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। দেখার চেষ্টা করো। যে নয়নে এই পৃথিবীতে সব কিছু দেখা যায়, সেই নয়নে পরমার্থিক জগতের কিছু দেখা যায় না। আধ্যাত্মিক চেতনা তার হবে না, যে কিনা ইহ জগতের মধ্যে পড়ে আছে। সেটা জানতে গেলে গুরুগৃহে যেতে হয়, গুরুকুলে যেতে হয়। গোবিন্দচরণ পাওয়ার পথ এই পৃথিবীতে একজনই দেখান, তিনি হলেন সদ্গুরু। কিন্তু বাড়ির মানুষ কখনো বলবে না, দুপা এগিয়ে গেলে বলবে ওই পথে যেও না, ওই পথে যেতে নেই। এই বাড়িতে, এই ঘরের মধ্যে রাম অবতারে যে মা কৈকেয়ী কৃষ্ণ রামচন্দ্রকে ভালোবাসতেন, নিজের সন্তানের মতো ভালোবাসতেন। হতে পারে কৌশল্যার সন্তান, কিন্তু নিজে তো নিজের সন্তান রূপে রামকে ভালোবাসতেন মাতা কৈকেয়ী। কিন্তু ওই যে মন্থরার কুমন্ত্রণাতে, ওই মন্থরার কুমন্ত্রণা যখন তার মাথায় ঢুকলো, একটু একটু করে সব কিছু শেষ হয়ে গেল। প্রভু রামচন্দ্র বনে চলে গেলেন, আর সন্তান শোকে পিতা দশরথ প্রাণ হারালেন। তাই মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি কলিযুগে ঘরে ঘরে আছে। শকুনি মামার মতো ব্যক্তি কলিযুগে ঘরে ঘরে আছে। এর ভিতর থেকেও আপনাকে নিজের পথ নিজেকে খুঁজে বের করে নিতে হবে মা। মাথায় রাখতে হবে, যে যাই আমাকে বলুক না কেন, আমার চেতনা আছে, চৈতন্য আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ বিচার আছে, তবে অন্যের কথা আমি কেন শুনব? লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যা করার তুমি করো। কদিন রহিবে এই ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার।
জানি না এখন আছি, একটু পরে থাকবো কিনা বলতে পারবেন কেউ? আমি জানি না যে আমি এর পরে আছি কিনা। আমি জানি না কাল আমার জন্য কি লেখা আছে, কিন্তু সে জানে। কে? যিনি আমার মাথার উপরে আছে, যিনি আমাদের বিশ্বপিতা, তিনি জানেন আমার কাল কি হবে। আমি জানি না, তাই তো বাবা? তাহলে আমাদের কি করা উচিত মা? সর্বদাই তার স্মরণে থাকা উচিত। আমাকে দিয়ে যেন এমন কোনো কুকর্ম করিও না, আমাকে দিয়ে এমন কুকথা বলিও না হে দয়াময়, যাতে তার ফল ভালো না হয়। এমন কর্ম করাও যেন তোমার স্মরণে থাকতে পারি। তুমি আমাকে দিয়ে সুকর্ম করাও, কৃষ্ণ কথা বলাও, এমনভাবে তুমি আমাকে নিয়ে চলো। সদা সর্বদাই তার স্মরণে থাকা উচিত, কারণ সে জানে আগামী দিন আমার জন্য কি আছে। তাই আজ যদি আমি সুকর্ম করি, কাল আমি সুফলটা পাব। সদা সর্বদাই সুকর্ম করা উচিত। ধর্ম মানেই শুধু ভগবানের সেবা নয়। শুধু যে ভগবানের সেবা দিলাম আর মনের ভিতরে হিংসা ভরে রাখলাম, এটাতে ধর্ম বলে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি অন্যের প্রতি হিংসা করব, কারোর ভালো হলে আমার সহ্য হবে না, কার কি করে ক্ষতি হবে, কার ক্ষতি হলে আমার আনন্দ হবে, কার সর্বনাশ হলে আমি খুশি হব, এই মনোভাব, এই মানসিকতা যদি আমরা পরিবর্তন করতে না পারি, খারাপ চিন্তা ভাবনাকে যদি দূর করতে না পারি, তাহলে ধর্মের পথে তুমি এগোতে পারবে না। তাই তো শাস্ত্রে রামভক্ত তুলসীদাস তিনি বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। মনের ভিতরের সমস্ত কালিমা, বুড়ি মানে খারাপ, যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে, সেগুলোকে যতদিন তুমি পরিষ্কার করতে না পারবে, যত নোংরা মানসিকতা আছে, যত হিংসা আছে, ক্রোধ আছে, লোভ লালসা আছে, এগুলোকে যত সময় তুমি পরিষ্কার করতে না পারবে, শুধরে নিতে না পারবে, ততদিন ভগবানের সেবা দিলেও কোনো ফল হবে না। হরিবল হরিবল। আগে নিজে শুধরাও, আগে নিজে ভালো হও, আগে নিজেকে পরিবর্তন করো। আমার যেমন আছে, অন্য ব্যক্তির বিপদে আপদে ছুটে যাও, কোনো ব্যক্তি সমস্যায় পড়লে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি উপকার করো। তাই বলে বিপদে পড়লে তুমি ঘরে বসে হেসো না। সে দেখতে না পেলেও একজন দেখতে পায়। কারোর কষ্টে তোমার যদি আনন্দ হয়, তার ফল দেওয়ার মালিক একজন আছে, সে এমন ফল দেবে, তার প্রমাণ নবদ্বীপে চাপাল গোপাল। শ্রীবাস অঙ্গনে প্রভু হরিনাম করছে, আর শ্রীবাসের ঘরের বাইরে দরজার সামনে চাপাল গোপাল বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন নবদ্বীপের। সে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। মদের ভাণ্ড ভেঙে টুকরো টুকরো করে ঘরের সামনে ছড়িয়েছে, ছাগ মুন্ডুকে দরজায় ঝুলিয়ে রেখেছে। অট্ট হাসি হাসতে হাসতে যাচ্ছে। কেন? সকালবেলা নিমাইকে যখন বাইরে সবাই দেখবে, সবাই নিমাইকে ছি ছা করবে। সবাই বলবে নিমাই শ্রীবাসের ঘরে হরিনাম করে নাকি কুকর্ম করে। কিন্তু বাবা, ভাবলাম এক, হয়ে গেল আর এক। কি হলো মা? আমরা কিন্তু না ভেবেই কাজ করি, মনে করি এর ফল বোধহয় ভালো হবে, কিন্তু তার বিপরীত হলো। ভগবান তো জানে, শ্রীবাস পণ্ডিত তাহাই নাই বা জানলো। করুণাময় গৌর সুন্দর তাকে এমন শিক্ষা দিয়েছিল মা, যে সংসার ছেড়ে জীবিত অবস্থায় তাকে ওই শ্মশানে চিতায় আগুনে জ্বালিয়ে জীবিত অবস্থায় প্রাণে মারতে গিয়েছিল। অবশেষে গৌর হরিও কৃপা করেননি, কৃপা করেছিল শ্রীবাস পণ্ডিত। তাই জেনে রাখবেন মা, সাধের কৃষ্ণ ভজনের মানব জনম ভগবান করুণাময় তোমাকে নির্ধারিত করেই দিয়েছে। তোমার ভাগ্যে কতটুকু পাওয়া আর কতটুকু পাবে না, সব কিছু একেবারে
ঠিক করে পাঠিয়ে দিয়েছে, তার থেকে বেশি তুমি চেষ্টা করলেও পাবে না। হ্যাঁ, পাবে না। যা পাওয়ার সেটা সে আগে থেকেই সব কিছু সিলেক্ট করেই রেখেছে যে এইটুকুই পাবে, তার বেশি তুমি পাবে না। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি সে, তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। আমরা ভরসা করতে পারি না মা, আমরা ভগবানকে ভরসা করি না, ভরসা করি কাকে, বাড়ির মানুষকে। ছেলে মেয়ে দেখবে, স্বামী দেখবে, পরিবার দেখবে। মাথায় রাখবেন, ভগবান যদি চান এই জগতে কেউ আপনাকে দেখবে না। তার প্রমাণ মহাভারত। পঞ্চপাণ্ডব দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, তখন 5 জন স্বামীও কিন্তু তার মান রক্ষা করতে আসেনি। রাজ সবাই ছিলেন, বড় বড় রথী ছিলেন। রথী মহারথী থাকতেও যারা নিজের জন, আপন জন, নিজের মাতা দ্রৌপদীর 5 জন স্বামী, দ্রোণাচার্য, ভীষ্ম, ধৃতরাষ্ট্র সবাই ছিলেন। বিদুর কেউ এসেছিল? মাতা দ্রৌপদীর মান রাখতে কেউ এসেছিল? সবার পায়ে ধরেছিলেন। এসেছিল মা? আপনি কার উপরে ভরসা করবেন? কার উপরে ভরসা করবেন? যখন দেখলো কেউ এলো না, অবশেষে 2টি হাত তুলে ভগবানের চরণ স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই শত শত বস্ত্র তার অঙ্গে ধারণ করালেন গোবিন্দ। তাই যদি ভরসা করতে হয় তাকে করো, যে সুখে দুঃখে ভালো মন্দে তোমার কষ্টেও আছে, তোমার সুখেও আছে, তোমার পাশে সর্বদাই আছে, তুমি তাকে ভরসা করো। এ কথাটা বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভগবানের চরণ স্মরণ করে তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। কথাটা কি বলছে মা? তুমি আমার হৃদয়ে আছো, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। সর্বদাই বাহির পানে নয়ন রেখেছি, অপরকে ভরসা করেছি, অপরকে ভালোবেসেছি, কিন্তু ভালোবাসার ধন যে আমার হৃদয় মন্দিরে, আমি তাকে দেখতে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি। তুমি আছো সর্বদাই আমার কাছে, আমি তোমাকে দেখতে পাইনি। এক ভক্ত বলছে, মা কি বলছে শুনুন একটু মন দিয়ে। এক ভক্ত বলছে, তোমার ঘরে তোমার বাড়ি। কথাটা মন দেবেন। এই জগতে যা কিছু আছে এগুলো কি সত্যি আমার? এহ জগতে যা কিছু আছে এগুলো তো আমার নয়। কি আমার? কি বলেন আপনারা? আপনার কি এগুলো? আপনি আসার সময় নিয়ে এসেছিলেন, তাহলে আপনার নয়? আপনার আগে আপনার পিতা ছিলেন মালিক, তিনি আজ নেই বলে আপনি মালিক হয়েছেন। আবার আপনি চলে গেলে এই সম্পদের মালিক আর একজন হবে। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধু আপনি থাকবেন না, আমি থাকবো না, তাই তো? তাহলে কি এ জগতে যা কিছু আছে আমার নয়? কার? যার সৃষ্টি এই পৃথিবী, তারই তো সব। তাই ভক্ত বলছে, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরে, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা ওগো তোমার খড়ি, হরি বল। শুধু আমার আমার করি মরি। তোমার তবিল নারী চারি, আহা তোমার তবিল নারী চারি, কিন্তু তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না, ও হরি বলতে কেন নয়ন ঝরে না। তুমি যে মোরে কত আপন, তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোরে কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ঠেলে ফেলো না। হরি বলতে কেন নয়ন ঝরে না, না না ঝরে না। হরি বলতে কেন নয়ন ঝরে না। হরি বলতে কেন নয়ন ঝরে না। জগতে যা কিছু আছে সবই তোমার, শুধু মিছিমিছি আমরা আমার 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 করে দিন কাটাচ্ছি। তাই তো শাস্ত্রে বললেন, হে জগৎবাসী, এ জগতে আমরা এসেছিলাম সংসারে শুধুমাত্র কৃষ্ণ ভজন করব বলে। শাস্ত্রে বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কোথায় এসেছি? সংসারে। তার মানে নতুন করে আমরা সংসার করিনি, সংসার ছিল, আমরা সেখানে এসেছি, তাই তো? তাহলে অনেক সময় দেখবেন মানুষ ভুল করে বলে, কথায় কথায় বলে বসে, আর ভাই এখন কি আর কীর্তন শুনতে যাওয়ার সময় আছে? সংসার করেছি রে, সংসার করেছি, এখন আর কীর্তন শোনার সময় নেই।
সংসারে কাজ আছে, সকালবেলা উঠে কাজে যেতে হবে। এখন কি আর কীর্তন শুনবো? সময় নেই ভাই, সংসার বসিয়েছি। সংসার সত্যি আমরা কেউ করিনি, সংসার ছিল। আমি যদি চলে যাই, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে কি? তাহলে সংসার যাবেও না, সংসার সংসারের জায়গায় থাকবে, আমিই চলে যাব। হরিবল। শাস্ত্রী বললেন তাহলে কি কর্ম করব না? নিশ্চয়ই করো। তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, তোমার যা যা দায়িত্ব আছে সংসারে করো, অবশ্যই করবে, এগুলো তোমার দায়িত্ব। কিন্তু নিজের কাজটা ভুলে গেলে তো হবে না। নিজের কাজ কি? রাধারানী সংসারের মধ্যে সবই করতেন, রন্ধন করতেন, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সইতেন, কিন্তু তার মন কোথায় থাকতো মা? সর্বদাই গোবিন্দ চরণে। তোমরাও কর্ম করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর কিচ্ছু নয়, এই মনটা গোবিন্দ চরণে সঁপে দাও। ঘোর কলিযুগে মধুমাকা হরিনাম কৃষ্ণ নাম করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। সবাই মিলে একবার হরিনাম করব, সবাই প্রত্যেকে গাইব। সবাই গাইবেন তো? সবাই গাইবেন? বেশ, আচ্ছা দেখি এবার তুলুন হাত সবাই। আমাকে ফাঁকি দেবেন না। যদি হাত না তোলেন জানবেন এটা আমার ফাঁকি, আমাকে ফাঁকি দেওয়া হচ্ছে না, যিনি আছেন তার ফাঁকি হচ্ছে। ভগবানের ফাঁকি দেবেন না, আমার ফাঁকি দিন, অসুবিধা নেই। তুলুন তুলুন হাত তুলুন, যারা সবাই তুলুন। দাঁড়িয়ে আছেন তারাও হাত তুলুন। প্রত্যেকে হাত তুলুন। তুলেছেন, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন, তালে তালে। আর তালটা যেন জোরে জোরে হয়। কেমন? হ্যাঁ, কর যুক্ত তাল কি হয়? করতাল। আর দেহটা হলো শ্রীখোল, মৃদঙ্গ। তাই এই দেহ দিয়ে আর করতাল দিয়ে ভগবানের সেবা করবেন, মহামন্ত্র জপ করে। আমি গাইব, শেষ হলে আপনারা গাইবেন। কেমন? দুহাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। জোরে। আমার মনে হয় আরো জোর হবে। সামনে নদী আছে, নদীতে একটা প্রতিধ্বনি হবে, সোজা একেবারে গোলক ধামে চলে যাবে আপনাদের মধুর কণ্ঠের মধুমাকা হরিনাম। হ্যাঁ, জোরে জোরে গাইবেন, কৃপণতা করবেন না, হরিনামে কৃপণতা করবেন না। উচ্চস্বরে আর জোরে, গলা ছেড়ে। হরে কৃষ্ণ দুহাত তুলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে হরে বল। আহা রাধে। দুহাত তুলে, দুহাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। আজ আমার গৌর সুন্দর বলছেন আমি হরিনাম যজ্ঞ করব। আমার গৌর হরি কি বলছেন? আস্তে আস্তে শান্ত হতে হবে। বলছি হরিনাম যজ্ঞ করবেন, তা হরিনাম যজ্ঞ করতে গেলে কি করতে হয়? তার তো অনেক কিছু ব্যবস্থা নিতে হবে না? তো সেটা কার কাছে পরামর্শ নিচ্ছে? দাদা নিত্যানন্দ প্রভুর কাছ থেকে, মানে দাদার কাছ থেকে। আমরা বাড়িতে কোনো ধর্মীয় কাজ করলে কি করি? যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ নিই কি করতে হবে। তাই আজ আমার গৌরহরি তিনি কিন্তু দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া, দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া, নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে হরিবল লাগি প্রভু শিবাসে পাঠাইল। আস্তে আস্তে হরিনাম করার পরে এত চঞ্চল হয়ে গেল কেন? চিত্ত খুব চঞ্চল আমাদের। একটু পদের দিকে মন দিন। নিমন্ত্রণ করার জন্য গৌরহরি শ্রীবাস পণ্ডিতকে পাঠাচ্ছে হরিনাম যজ্ঞ করবেন সুরধ্বনির তীরে। তার নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে শ্রীবাস পণ্ডিতকে। কে দায়িত্ব দিয়েছে? গৌরহরির দাদা। কে গৌরহরির দাদার নাম কি? নিতাই চাঁদ। বলছে শ্রীবাস যাও সমস্ত নদীবাসীকে নিমন্ত্রণ জানাও, আজ হরিনাম যজ্ঞ হবে, সবাই যেন আসে। নিমন্ত্রণের নিয়ম কি জানো? বলছে না প্রভু তুমি বলে দাও। শোনো, আচ্ছা আমার মায়েরা বলুন তো দেখি, বাড়িতে কোনো ধর্মীয় কাজ করতে গেলে কিভাবে নিমন্ত্রণ করেন আপনারা? আত্মীয় স্বজন পাড়াপড়শি কিভাবে নিমন্ত্রণ করেন? এখন তো বেশিরভাগ নিমন্ত্রণ ফোনেই হয়, তাই না? যেতে পারছি না কিছু মনে করিস না, তোরা সপরিবারে চলে আসবি, তাই তো? এটা ফোনে নিমন্ত্রণ। কিন্তু নিমন্ত্রণের নিয়মটা কি জেনে রাখুন মা। আজ নিতাই চাঁদ শ্রীবাস পণ্ডিতকে বলছে, শোনো শ্রীবাস, কিভাবে নিমন্ত্রণ করতে হয়। কি করবে? পত্রখানি দেবে হাতে, আগে নিমন্ত্রণ পত্র হাতে দেবে, দিয়ে চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে জপে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে। হরি নামে যোগে সবাই যেন আসে গো, নামে যোগে সবাই যেন আসে। শোনো, করো জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, করো জোরে বলিবে, করো জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, আবার করো জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। এই নামে যোগে সবাই যেন আছে, আছে
আমি যোগে সবাই যেন আসে, যোগে সবাই যেন আসে। কি বলে না, পত্র হাতে দিয়ে নিমন্ত্রণ করবে, চরণধুলি মাথায় নিয়ে করজোড়ে গলবস্ত্রে সবাইকে নিমন্ত্রণ করবে। এমন দীনতা না হলে কখনো ধর্মীয় কাজ করা যায় না। সবার আগে দীনতা প্রকাশ করতে হয়। তুমি ভগবত সেবা দেবে বলো আর ভক্ত সেবা দেবে বলো, যেটাই করো না কেন, সবার আগে ভিতর থেকে হিংসাকে দূরীভূত করে গলবস্ত্রে নতমস্তকে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর দেরি করো না, সাধু গুরু বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করো। শ্রীবাস পণ্ডিত নিমন্ত্রণ পত্র নিয়ে সবাইকে নিমন্ত্রণ করলেন। আর যেই না নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, নয়ন ভরে করারু সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। এই যে পদাবলী আপনারা শুনলেন, যার লেখা এই বাসুদেব ঘোষ, তিনিই পদাবলী লিখেছেন। তাই প্রত্যেকটা পদের শেষে যে মহাজন পদাবলী লেখেন তার চরণে প্রণাম জানাতে হয়। আজ বাসুদেব ঘোষ বলছেন, দেখলে যেন মনে হচ্ছে সুরধ্বনির তীরে যেন মনে হচ্ছে ভগবান প্রভাস যজ্ঞ করছেন। নিতাই গৌর হরিবল। আজ আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, চলে যাব এবার লীলা কথায়। আর লীলা কথায় যেতে হবে কোথায়? বৃন্দাবনে। যেহেতু ভগবান কৃষ্ণ যজ্ঞ করেছিলেন, তাই চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই, উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরিবল, হরিবল, নিতাই গৌর হরিবল। বাহ, হরিবল। মাঝে যে যখন সকল ভক্ত বসে আছেন, হাতও তুলছেন, উলুধ্বনি করছেন, আর সাইডে যে সকল মায়েরা আছেন তাদের সব মুখ বন্ধ। কি হয়েছে? উলুধ্বনিটা আরো জোরে হবে। উলুধ্বনি উ আর লু দুটো অক্ষর, এই উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। নিতাই গৌর হরিবল, হরিবল। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। ওমা বৃন্দাবনের রাজাকে, রাধা রানী, চলুন আমরা সবাই বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। কেমন? জয় রাধেশ্বর। একটা ভজন শুনতে শুনতে চলে যাব। হরে কৃষ্ণ। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। আচ্ছা, সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হায় বৃন্দাবন
যার 84 ক্রোশ বৃন্দাবন রাধারানীকে দিয়ে দিয়েছিলেন। তাই বৃন্দাবনের সরকার রাধারানী। আর রাধা যদি না থাকতো, রাধা নাম যদি বৃন্দাবনে না থাকতো, আমার গোবিন্দ সেখানে আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার, জপে যা রাধে রাধে, নাহি হতো কৃষ্ণ অবতার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, জয় बाके बिहारी लाल की, যমুনা মা की, রাধে রাধে। জয় রাধেশ্যাম। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, আস্তে কথা নয়। হরিনাম যজ্ঞ করবেন বলে নদিয়ার চাঁদ গৌর হরি তিনি জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন ঠিকই, জয় রাধে। হরে কৃষ্ণ। লীলা শুরুর আগে আমি একটা কথা বিশেষ করে মায়েদের বলবো। মায়েরা যেহেতু সামনে বসে আছেন, লেডিস ফার্স্ট, সব ক্ষেত্রে লেডিসের জায়গা আগে, কিন্তু আগে বসার মর্যাদাটা রাখতে হবে। আপনাকে সম্মানের সহিত মূল আসনটা দিলাম, সেই মূল আসনের মর্যাদাটা কিন্তু আপনাকেই রাখতে হবে। আপনি যদি মর্যাদা রাখতে না পারেন, মান সম্মান আপনারই যাবে। সামনে বসে গল্প করবেন মনের খুশিতে, এটা কিন্তু হবে না। অনেক কষ্ট করে এই আসরে আপনারা দূর দূরান্ত থেকে এসে বসেছেন, অনেক কষ্ট করে এসেছেন আপনারা, এবং যাবেনও কষ্ট করে। তাহলে এই কষ্ট করার, যে জন্য কষ্ট করা, যে বিষয় পাওয়ার জন্য চেষ্টা করা, সেটা তো পেতে হবে, না হলে আসা যাওয়াই ব্যর্থ হবে। কি প্রতিদিন আমি স্কুলে গেলাম আর স্কুল থেকে বাড়ি এলাম, আর সেখানে বসে গল্প গুজব করে সময় কাটালাম, পড়াশুনো করলাম না, শুনলামও না, পড়লামও না, লাভটা কি হবে? এক্সামের পরে কি হবে? তা সেটাই পাওয়া হবে। এত গল্প কেন? শান্ত হয়ে বসুন। এইদিকে যদি আসনের ব্যবস্থা থাকে আসন করে দিন, একটা কথা বলবেন না। সমস্ত মায়েদের চরণ ধরে মিনতি করছি, কথা বলবেন না। আপনারা কথা বলা মানে আপনাদেরও অপরাধ, আর আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার সমস্যা হচ্ছে। কেননা শুধুমাত্র এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা কথা বলবো এই জন্যই আমার আশা নয়। যদি আপনাদেরকে দুটো কথা শোনাতে না পারি, বোঝাতে না পারি, তাহলে আমার এই দাঁড়িয়ে থাকাটাই ব্যর্থ। তাই দয়া করে বলছি, মাথা এদিক ওদিকেও করবেন না, আর গল্প করবেন না। বিশেষ করে আমি মায়েদের বলছি, দেখুন পিছনে বাবারা বসে আছে, তাই শান্ত হয়ে বসবেন। গল্প করার সময় পরে, 3 ঘন্টা পরে গল্প করবেন। এখানে যেন আমি দেখি না যে কেউ হাসছেন বা কেউ গল্প করছেন। যদি মনে হয় যে কৃষ্ণ কথা শুনতে শুনতে আপনার আর ভালো লাগছে না, আপনি উঠে চলে যাবেন, কিন্তু কথা বলবেন না। এইটুকু আপনাদের চরণে নিবেদন। কারণ নিজে শুনবেন না, অপরকে শুনতেও দেবেন না, এটা যেন না হয়। যেজন শুনছে তার পাশে দাঁড়িয়ে আস্বাদন করার চেষ্টা করুন, তাতে আপনারই মঙ্গল। কথা বলবেন। আমি বারবার একটা বার বললাম, সারা আসরই যেন বলতে না হয়। জয় রাধেশ্যাম। একটু পদাবলীর দিকে মন দেবেন। সব কিছু সুন্দর করে সাজিয়ে এবার ভগবান তিনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি রাজা হলেন। আর এদিকে বৃন্দাবনের কেমন অবস্থা, আমরা একটা পদের মধ্যে দিয়ে বৃন্দাবনের কথা একটু শুনব। শ্রীমতী রাধারানী কত সুন্দরভাবে প্রাণবধূর ছবি আঁকছে মা। এখানে কেউ আছে ভালো চিত্র অঙ্কন করতে পারে, ছবি আঁকতে পারে? আছে কেউ? মানুষের ছবি আঁকে কে আঁকতে পারে? হাত তুলুন তো দেখি। ভালো ছবি আঁকতে পারে কে? মানুষের ছবি আঁকতে হবে, পারবি? ছবি আঁকতে পারবি মানুষের ছবি? আচ্ছা বলতো, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়?
হ্যাঁ, পা থেকে, মাথা থেকে। চিত্র অঙ্কনের নিয়ম হচ্ছে মস্তক থেকেও শুরু করা যায়, আবার চরণ থেকেও শুরু করা যায়। কিন্তু আমার রাধারানী কৃষ্ণ বিরহিণী গোবিন্দ চলে যাবার পর ওই বৃন্দাবনে সবাই কৃষ্ণ বিরহে কাতর, সবাই কাঁদছে। মা যশোমতী সন্তানকে হারিয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। আপনারা ভালোই বুঝবেন, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, মা নিজের অন্তর দিয়ে অনুভব করতে হবে যে সন্তান দূরে থাকলে মায়ের অন্তরে কি কষ্ট হয়। মা কাঁদছেন, শাখাগণ তারা আর বনে যায় না। এদিকে শ্রীমতী রাধারানী চোখের জলে দিয়ে সুন্দর করে মাটি ভিজিয়ে সেই মাটির উপরে প্রাণবধূর চিত্র মানে ছবি আঁকছে। এবার আমরা যে পদটা শুনবো, এই পদের মধ্যে প্রত্যেকটা কথা মন দেবেন, ভালো লাগবে। এবং দেখুন রাধারানী কেমনভাবে গোবিন্দকে ভালোবাসে, এই পদেই আছে। শুনুন কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে, আমার মৃত্তিকা মানে মাটি, হ্যাঁ, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ, কার সাথে কথা বলছে? ওই যে মাটির উপরে ছবি আঁকছে বধূর, সেই ছবির সঙ্গে কথা বলছেন রাধারানী। ও বধূ, একবার বধূ তুমি কথা বলো। বলে একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা বধূ নাইবা আসো। একবারে বধূ কথা বলো, ওই মৃত্তিকায় পরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহই তার সনে কথা। মা মাটির উপরে ছবি আঁকছে আর তার সাথে কথা বলছে। কি বলছে? বধূ গো, তুমি আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, অন্তত একটু কথা তো বলো। হ্যাঁ, এটাকেই বলে ভালোবাসা মা, একেই বলে ভালোবাসা। তুমি যেখানে আছো সেখানে থাকো, তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো। আমরা কি করি? আমাদের বাড়ির মানুষকে কি বলি? এখানে যাবে না, সেখানে যাবে না, ওর সাথে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, বলি না? এটাকে ভালোবাসা বলে না, স্বার্থ সিদ্ধি। আর ভালোবাসা, বধূ যেখানে আছো যেমন আছো, তুমি যদি ভালো থাকো আমার কোনো ক্ষতি নাই। শুধু তোমার কাছে একটি বাসনা, তুমি শুধু আমার সাথে একটু তো কথা বলো। ছবি আঁকছে মা, প্রথমে আঁকছে কি? আঁকি আসে কোটি, কোটি মানে কোমর। আঁকি আসে কোটি পরাই ঘটি, কত না যতন করি। ওই নয়া কি আছে কুটি, ওই না করাইয়া ধটি, কত না যতন করি।
কোমরটা এঁকেছে, সখীরা বলছে আয় রাধে, কিরে এটা কি এঁকেছিস? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? মাঝখান থেকে কেউ ছবি আঁকে? হয় চরণ থেকে নাই মস্তক থেকে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? কি হয়েছে তোর, সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী সখীকে বলেছে ললিতারে, আমি অঙ্কন ভুলি না। সে কি কথা, অঙ্কন ভুলিসনি? তাহলে মাথা থেকে আঁকছিস কেন, হ্যাঁ মাঝখান থেকে আঁকছিস কেন? রাধারানী বলেছে ললিতারে, কেন জানিস আমি বদন থেকে আঁকি নাই? যদি আমার বধুর বদন আঁকি, ওই দেখ ওই বদনে জোড়া ভুরু আর বাঁকা নয়ন। হরি হরি বল। যদি একবার আমার চোখে পড়ে, আমি আর অঙ্কন করিতে পারবো না রে। তাহলে চরণ থেকে আঁকতে পারতিস, চরণ থেকে আঁকলি না কেন? হরে বিশাখা, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? বল আমি কি নিয়ে ব্রজে রইব? চরণে দিলে যদি বধূ চলে যায়। সখী, এই ছবিতে যদি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, সেই জন্য আমি চরণ আঁকবো না, তাহলে তো আর যেতে পারবে না। সখীরা বলে উঠলে, রাধে রাধে, তোর মতো ভজন কে বা জানে নাই। ও মা, একটু একটু করে উপরের দিকে উঠছে নাভি সরোবর, আকিল তারি পর কত না যত্ন করি। ওই না নাভি সরব আখিলা তারপর কত না যত্ন করি। যেই না নাভি পর্যন্ত আঁকা হয়ে গেছে, এবার আঁকছি কি দুটো হাত, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, অগবাসিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাসিটি দিল সেই করে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা, অগয়া কিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারপরে পরে। হাত এঁকেছে রাধারানী, এবার পরাণ বধূর হাতে একটা বাঁশি অঙ্কন করেছে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, এবার রইল বাকি বদন। যেই না মুখটা এঁকেছে, মুখটা আঁকার সাথে সাথে ওই মুখের উপরে নিজের মুখটা রেখেছে, রেখে চোখের জলে বধূর বদন ধুইয়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। ওই না মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদনা ও গো প্রাণনা, একবার দেখো রাধার ব্যথা। কহে যদুনা ওহে প্রাণনা,
রাধারো দেখা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী অসে কেমন আছে, বলি ফিরে আসো কে বা নাই বা আসো। তুমি একবার এসে দেখে যাও গো, আছো কি বা নাই পাই আছো, রানী কেমন আছে, ফিরে আছো কি বা নাই পাই আছো, একবার এসে দেখে যাও গো, ফিরে আছো কি বা নাই পাই আছো, একবার এসে দেখে যাও তুমি গো, একবার এসে দেখে যাও গো, ওই না কহে যদুনা, ও হে প্রাণনাথ দেখো হে রাধারো ওই না দেখা। কহে যদুনা, ও হে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। ওমা, বৃন্দাবনে সবাই কৃষ্ণ বিরহিনী কাছে, আর এদিকে দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে। কেন যাচ্ছে জানেন? সাধু সঙ্গ করতে। আপনারা যেমন এসেছেন সাধুর বাজারে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবেন, হরিনাম কৃষ্ণ নাম শুনবেন, হৃদয়ের মাঝে পাপ তাপ দূরীভূত করার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে আপনারা লীলা কথা শুনছেন। তো ভক্ত সঙ্গ করতে সবাই ভালোবাসে মা, সাধু সঙ্গ করতে সবাই ভালোবাসে। এখন দেবর্ষি নারদ ভাবছে যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি, তাই তিনি মনের আনন্দে বৃন্দাবনের দিকে যাচ্ছে। কিন্তু যাওয়ার পথে দেবর্ষি নারদের বাহন কি? ঢেকি। ঢেকিতে চড়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন ভাবে যাচ্ছে? বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়। ও নারদ চলে যা, ওই বৃন্দাবনের পথে তার মনের আনন্দের আর সীমা নাই, সীমা নাই, নাই গো। হে 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 হে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, ওই দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। তবে আপনারা যে এসেছেন, আপনাদের বাড়ি থেকে খবর পাওয়া মাত্রই আনন্দ হয়নি? সত্যি কথা বলবেন, আনন্দ হয়েছিল তো? আমরা সবাই যাব একসঙ্গে, হরি নাম শুনবো, একসঙ্গে আনন্দ করব, হরি কথায় নিজেদের সঁপে দেব। আনন্দ হয়েছিল তো? তা দেবর্ষি নারদেরও আনন্দ ধরছে না, কারণ বৃন্দাবনে সাধু সঙ্গ পাবে তো। তাই মহাজন বলছে পদাবলিতে, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, আনন্দ ধরে না না না, আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, মনের আনন্দে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কাছাকাছি এসে গেছে বৃন্দাবনের। যেই কাছাকাছি এসেছে একটা বিরহের তাপ, মানে একটা তাপ তার অঙ্গে লেগেছে। যেই না তাপ লেগেছে চারিদিকে দেখছে তাপটা কিসের, কিসের তাপ, এত তাপ কোথা থেকে আসছে কি জানি বাবা, কোথাও আগুন ধরে গেল কিনা। আমরা ভাবি না পথে চলতে গেলে দেখি কি জানি এত তাপটা কিসের, কিসের তাপ, তাহলে কি কোথাও আগুন ধরে গেল? এখন দেবর্ষি নারদ দেখছে চারিদিকে যে তাপটা আমার গায়ে লাগছে কোথা থেকে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে ওই চায়, না তত্তর সিদ্ধি বুঝেছি চারি মানে চাই, আহা কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গা, কোথা থেকে আসছে তাপ?
চারিদিকে দেখতে 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 বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে। যেই না ভিতরে প্রবেশ করেছে দেখছে সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণকে হারিয়ে সবাই কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে।